হাই বন্ধুরা, টুকিটাকি কলকাতা চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সঙ্গে। আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভের বাচ্চার ওজন কত হলে সিজার করা জরুরি হয়ে পড়ে, গর্ভধারণের পর সর্বনিম্ন কত সপ্তাহে সিজার করা যায়, সিজারের কাঁটা কতদিন পর শুকায়, গর্ভবতী মা হার্টের রোগী হলে কি সিজার জরুরি, সিজারের পর কি কি সমস্যা হতে পারে, এই সময় কি কি খাবার খাওয়া উচিত এবং কি কি খাবার এই সময় এড়িয়ে চলা উচিত। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। গর্ভের বাচ্চার ওজন কত হলে সিজার করা জরুরি হতে পারে? শিশু আকারে বড় হলে নর্মাল ডেলিভারি করানো কঠিন হয়ে পড়ে। সাধারণত জন্মের সময় একটি সুস্থ বাচ্চার ওজন 2.5 থেকে 4 কেজির মধ্যে হয়ে থাকে। গর্ভের শিশুর ওজন যদি 4 কেজির বেশি হয় তাহলে শিশু আকারে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বড় বলে ধরা হয়। এমন ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করলে বিভিন্ন জটিলতার ঝুঁকি বেড়ে যেতে পারে এবং সিজারের মাধ্যমে ডেলিভারির সম্ভাবনা বেড়ে যায়। গর্ভধারণের পর সর্বনিম্ন কত সপ্তাহে সিজার করা যায়? সাধারণত গর্ভাবস্থার 39তম সপ্তাহের পর সিজার করার পরিকল্পনা করা হয়। এর কারণ হলো 39 সপ্তাহের আগে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেওয়া বাচ্চাদের স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন স্বাস্থ্য জটিলতার ঝুঁকি বেড়ে যায়, যেমন শ্বাস নিতে কৃত্রিম সহায়তার প্রয়োজন পড়তে পারে, যার জন্য তাদের স্পেশাল কেয়ার ইউনিটে বা নিওনেটাল আইসিইউতে রাখতে হতে পারে। তবে কোনো জরুরি অবস্থা সৃষ্টি হলে মা ও গর্ভের শিশুর মৃত্যু ঝুঁকি কমাতে আরও আগে সিজার করার প্রয়োজন হতে পারে। সিজারের কাঁটা কতদিন পর শুকায়? সিজারের সময়ে কাটা অংশ পুরোপুরি শুকোতে প্রায় 6 সপ্তাহ সময় লাগতে পারে। তবে সবার ক্ষেত্রে এই একই সময় লাগে না, কারো ক্ষেত্রে এই সময়ের চেয়ে কম বা বেশি লাগতে পারে। গর্ভবতী মা হার্টের রোগী হলে কি সিজার করা জরুরি? গর্ভবতীর হার্টের রোগ থাকলে যে সিজার করতেই হবে নর্মাল ডেলিভারি একেবারেই সম্ভব হবে না, বিষয়টি এমন নয়। সিজার করাতে হবে কিনা তা নির্ভর করবে হার্টের রোগের ধরন ও গর্ভকালীন অন্যান্য জটিলতার ঝুঁকির মতো কিছু বিষয়ের উপর। এক্ষেত্রে আপনার ডেলিভারির উপযুক্ত পদ্ধতি কোনটি হবে তা একমাত্র চিকিৎসকেই সিদ্ধান্ত নেবেন। সিজারের পর কি কি সমস্যা হতে পারে? সাধারণত সিজারিয়ান অপারেশন নিরাপদ, তবে অন্য সব বড় অপারেশনের মতো এখানেও কিছু ঝুঁকি রয়েছে। ঝুঁকির মাত্রা নির্ভর করে আপনার শারীরিক অবস্থা ও সিজারের ধরনের ওপর। সিজার অপারেশনের পর একটি অন্যতম সমস্যা হলো স্বাভাবিক জীবনে ফিরে আসতে তুলনামূলকভাবে দেরি হওয়া, যেমন ভারী কাজ, ভারী ব্যায়াম, সহবাস ইত্যাদি। এছাড়া অপারেশন সংক্রান্ত আরও কিছু সমস্যা হতে পারে, যেমন কাটা স্থানে ব্যথা, ইনফেকশন, রক্ত জমাট বেঁধে গুরুতর জটিলতা হওয়া ইত্যাদি। সিজারের পর কি কি খাবার খাওয়া উচিত? সিজারিয়ান অপারেশনের পর মাকে অবশ্যই সুষম ও পুষ্টিকর খাবার খেতে হবে। পর্যাপ্ত বিশ্রামের সাথে ভালো খাদ্য পেটের প্রাচীর এবং জরায়ুর নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। এই সময় প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি, যা নতুন টিস্যু কোষ গঠনে সাহায্য করে এবং অস্ত্রোপচারের পরে পেশির শক্তি সংরক্ষণ করতে সহায়তা করে। অন্যদিকে এই সময় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলে হাড় মজবুত হয়, পেশি শিথিল হতে সাহায্য করে। আস্ত শস্য দানা, পালং শাক, মটরশুঁটি, মাশরুম, গাজর ইত্যাদি খাওয়া উপকারী। এছাড়া সিজারের পর সাধারণত সব ধরনের ফলই খাওয়া যায়। ফলমূলে থাকা ফাইবার সিজার পরবর্তী কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। লেবু, আমলকি ও পেয়ারার মতো ফলে থাকা ভিটামিন সি কাটা ও ক্ষত সারাতে বিশেষ ভূমিকা রাখে। তবে কোনো ফল খেলে যদি পেটে গ্যাস বা অস্বস্তি হয় তাহলে সেটা এড়িয়ে চলুন। সিজারের পর কোন কোন খাবার এড়িয়ে চলা উচিত? কিছু খাবার সিজারিয়ান ডেলিভারির পর অবশ্যই এড়িয়ে চলা উচিত, যেমন কাঁঠাল। সিজারের পরে প্রাথমিক সপ্তাহগুলিতে কাঁঠাল খাওয়া এড়াতে পরামর্শ দেওয়া হয়। প্রসবের পর কাঁঠাল খেলে অম্বল, পেট খারাপের মতো হজম সংক্রান্ত সমস্যা হতে পারে। অনেকের বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, শাক, ডাল, পেঁয়াজ, ঢ্যাঁড়সের মতো খাবারে পেট ফাঁপার মতো সমস্যা তৈরি হয়। তারা এই সময় এই খাবারগুলো এড়িয়ে চলুন।
ঠান্ডা খাবার সর্দি বা কাশি হওয়ার সম্ভাবনা বাড়ায়। ঠান্ডা দই, আইসক্রিম ইত্যাদি সিজারের পর এড়িয়ে চলা উচিত। সিজারের পর শুধুমাত্র ভালো রান্না করা খাবার খেতে হবে। কম রান্না করা খাবার যেমন কম রান্না করা ডিম, মাংস বদহজম ও অন্যান্য সমস্যা তৈরি করতে পারে। এছাড়া ভাজা পোড়া, চা কফি জাতীয় খাবার, কোমল পানীয়, অ্যালকোহল এসব এড়িয়ে চলা উচিত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।